আচ্ছা, এই রকম লাল লঙ্কার আচার দিয়ে কখনো কুমড়ো ভর্তা ট্রাই করেছো? না করলে একবার করে দেখতে পারো। এর স্বাদ না খেলেই নয়, বুঝলে? তাহলে প্রথমেই বাজার থেকে সবুজ খোসা শুদ্ধ এই রকম মিষ্টি কুমড়ো নিয়ে আসতে হবে। তারপর বীজ আর খোসা বাদ দিয়ে কুমড়ো একেবারে পাতলা পাতলা করে কেটে নেব, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর কি। এবার কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়োগুলোকে ভালো করে ধুয়ে দিয়ে দেব। আর তার সাথে দেব নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি সমস্ত উপকরণ আর পরিমাণ স্ক্রিনে মেনশন করে দিয়েছি। নাড়তে নাড়তে কুমড়োগুলোকে এভাবে ভেঙে নেব। তারপর নাড়তে থাকবো জল টেনে যাওয়া পর্যন্ত। টেক্সচারটা এরকম হলেই নামিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে যে যতটা ঝাল খাবে সেই অনুযায়ী শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব। তারপর লঙ্কাগুলোকে ভালো করে ডলে নেব। যারা কুমড়ো খেতে একেবারেই ভালোবাসো না, তারা কিন্তু এভাবে একবার রেসিপিটা ট্রাই করতে পারো। বুঝতেই পারবে না যে কুমড়ো খাচ্ছ। আজ বাংলাদেশের পরিচয়ের সাথে এই ভর্তার নামটা একেবারে জড়িয়ে আছে আন্তর্জাতিকভাবে। এটা এমন একটা পদ যা আমাদের দুই বাংলাকেই জুড়ে রেখেছে খুব ভালোবাসার সাথে। তাই আমি ওপার বাংলার ভর্তা আর পশ্চিমবঙ্গের বাটার মধ্যে কোনো তফাৎ করি না। দুটোই আমার কাছে ভীষণ প্রিয়। এবার ওই তেলেই কুচনো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব। এবার ভাজা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে হয় শিলে বেটে নিতে হবে বা গ্রাইন্ড করে নিলেও চলবে। সত্যি ভর্তা, তাও আবার শিলে বাটা, ব্যাপারটা কিন্তু দারুণ। সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে দেব 1 মুঠ ধনেপাতা কুচি। আবারও খুব ভালোভাবে মেখে গরম ভাতে কুমড়ো ভর্তা আর লাল লঙ্কার আচার, আর অবশ্যই লাল লঙ্কার আচারের তেল নিয়ে খুব ভালোভাবে গ্রাসটা মেখে 1 গ্রাস মুখে নিলেই বুঝবে আমি আসলেই কি বলতে চাইছি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সকলের সবটুকু ভালো হোক। ফিরে আসছি পরের কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। শিম ভর্তা আমাদের দুই বাংলার স্বাধীনতারও বহু আগের থেকেই চলে আসছে নানা রকমের ভর্তা খাবার প্রচলন, যা এখনো একইভাবে জনপ্রিয়। শিম ভর্তার জন্য প্রথমেই শিমগুলোকে ধুয়ে কেটে জল ঝরিয়ে নেব। এবার সামান্য সর্ষের তেল মাখিয়ে এভাবে পুড়িয়ে নিতে হবে, খুব বেশি না, একেবারে হালকাভাবে। এরপর শুকনো কড়াইতে পেঁয়াজ কুচি, রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে ভালোভাবে ভেজে নেওয়ার পর দেব নুন, হলুদ মাখানো চিংড়ি মাছ আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। আবারও ভালো করে নাড়িয়ে নেব যাতে কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। এবার মিক্সার গ্রাইন্ডারে সামান্য জিরে গুঁড়ো, চিনি আর স্বাদমতো নুন সহযোগে সমস্ত কিছুকে গোটা গোটা করে গ্রাইন্ড করে নেব। চাইলে শিলপাটাও ইউজ করা যেতে পারে। খুব অল্প উপকরণ আর অতীব সাধারণ এই রান্না বলতে পারো একাই 100। কখনো কখনো মাছ, মাংস বা নানা ধরনের রাজকীয় খাবারের স্বাদও কিন্তু একঘেয়েমি লাগে, কিন্তু নানা রকম এই ভর্তার স্বাদ পেতে সবসময় ভালো লাগে। এবার সর্ষের তেলে শুকনো লঙ্কা আর সামান্য পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে বাটা মিশ্রণটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াই ছেড়ে যাচ্ছে। রেডি আমাদের শিম ভর্তা। বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থাকো নারচাট ফ্লেভার্স, যেখানে রান্না মানে গল্পের শুরু। একঘেয়েমি উচ্ছে খেতে ছোট থেকে বড় কারই বা ভালো লাগে? তার থেকে বরং আমার কথা মতো এভাবে একবার উচ্ছে ভর্তা ট্রাই করেই দেখো। কড়াইতে 50 গ্রাম সর্ষের তেল নিয়ে তাতে দেব 5টা ছোট উচ্ছে, 2টো মিডিয়াম সাইজের টমেটো, মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের রসুন। এবার লো ফ্লেমে চাপা দিয়ে ভাজতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত। এই ভর্তা খেতে কিন্তু একেবারে তেতো লাগে না, বরং মুখে রুচি আনতে গেলেও এই উচ্ছে ভর্তার কোনো জুড়ি নেই। এবার প্রয়োজন হলে কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে তাতে যে যতটা ঝাল খাবে সেই অনুযায়ী শুকনো লঙ্কা ভেজে নিতে হবে। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে তাতে শুকনো লঙ্কা আর নুন ভালো করে ডলে মেখে নিতে হবে। এবার আর কি, গরম ভাত নিয়ে উচ্ছে ভর্তা দিয়ে ওপর থেকে শুকনো লঙ্কা ভাজার তেল ছড়িয়ে ভালোভাবে মেখে উপভোগ করো দারুণ স্বাদের এই উচ্ছে ভর্তা।